শুধু দর্শক, আমরা এখন অবস্থান করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন। এটি মুক্ত বাংলা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, এইখানে আমরা অবস্থান করছি। এটি উদ্বোধন করেছিলেন প্রফেসর ইনামুল হক, ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়, 1996 সালের 16 ডিসেম্বর। তো এখানে মজার বিষয় হলো যে এই বিশ্ববিদ্যালয়টি তখন কিন্তু 96 সালেও লেখা হচ্ছিল যে কুষ্টিয়া ঝিনাইদহ বিশ্ববিদ্যালয়। এই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ঝিনাইদহ, কিন্তু বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের যে নাম, সেখান থেকে কিন্তু ঝিনাইদহ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এটি এখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে, খাতা কলমেও তাই। এখানে আমাদের রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতা এবং তাদের যে আমার জেলার প্রতি তাদের যে অবহেলা, সেটাই প্রমাণ পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের যত জমি আছে তার 75% জমি কিন্তু ঝিনাইদহর জমি, ত্রিবেণী ইউনিয়নের এই জমি শৈলকুপা উপজেলার। অথচ এই 25% জমি এই বিশ্ববিদ্যালয়ের আছে কুষ্টিয়া জেলার। অথচ এই বিশ্ববিদ্যালয়টি যে প্রশাসনিক ইউনিট, প্রশাসনিক থানা, সেটা কিন্তু কুষ্টিয়ালারা নিয়ন্ত্রণ করে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমরা আসলে এটা দেখাতে চাচ্ছিলাম। এখানে যেটা বলার কথা যে দেখেন তো, একটা সুন্দর ঘুঘু কিন্তু বসে আছে, দেখ, মুক্ত বাংলার ওর উপরেও খুব মনের আনন্দে ও পাখা মানে রোদ পোহাচ্ছে। এটা ভালো একটা দৃশ্য। তো এই মুক্ত বাংলা 1971 সালের যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির জন্য, স্মৃতির উদ্দেশ্যে এই মুক্ত বাংলা এই ভাস্কর্যটি নির্মিত হয়েছিল। তবে এখন আসলে এটা আপনারা দেখতে পাচ্ছেন অযত্ন অবহেলায় এটাও পড়ে আছে। এর যে পরিচর্যা, এর যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেটা আসলে ব্যাহত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এইটার যে হারানো ঐতিহ্য ফেরত আসে। যেহেতু এইটা বিশ্ববিদ্যালয়ের টাকা খরচ করেই তৈরি করা হয়েছে, অভিভাবকদের টাকা, রাষ্ট্রের টাকা, তো একটি ঐতিহ্য সেটা যেন বজায় থাকে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।